যদি আপনি জীবনের সত্যিকারের অর্থ বুঝতে চান তাহলে পুরো পৃথিবীতে শুধুমাত্র এমন একটি বই রয়েছে যা আপনার জীবনের প্রতিটি দিকের সঠিক জ্ঞান দিতে পারে, আর সেই বইটির নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই। আর এই পবিত্র গ্রন্থ থেকে আজ আমি আপনাদের কিছু চিন্তা ভাবনা বলতে চলেছি যা আপনার জীবনকে একটি নতুন দিশায় নিয়ে যাবে এবং আপনার বিভ্রান্ত মনকে সঠিক পথ দেখাবে। কিন্তু সেই ভাবনাগুলি শুরু করার আগে আপনি একটি গভীর শ্বাস নিন এবং আপনার পুরো মনোযোগ আমার কণ্ঠের দিকে রাখুন। যে ব্যবহার আপনি অন্যদের থেকে পছন্দ করেন না, তেমন ব্যবহার আপনি নিজেও অন্যের সঙ্গে কখনো করবেন না। আসক্তি, ক্রোধ এবং লোভ, এই তিনটি নরকের দরজা। মানুষ সবসময় নিজের ভাগ্যকে খোঁজে, এটা জানার পরও যে ভাগ্য আসলে তার কর্ম, যা সম্পূর্ণ তার নিজের হাতে। এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। কোনো মানুষ জন্মগতভাবে মহান হয় না। মহান হতে হলে একজন মানুষকে মহান কাজও করতে হয়। খুব খুশি বা খুব দুঃখী অবস্থায় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুটি পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে ভালো সে নয়, বরং ভালো তুমি, কারণ তার মধ্যে ভালোটা দেখার চোখ তোমার আছে। একজন মানুষ তার জীবনে ততক্ষণই ভিতর থাকবে যতক্ষণ অন্যরা তার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে থাকবে। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। সময়ের সাথে সাথে পৃথিবীর সব কিছুই পরিবর্তনের নিয়ম অনুসরণ করে। মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে। কর্ম হলো এমন একটি ফসল যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলও ভালো হয়। যেমন একটি প্রদীপের তেল শেষ হয়ে গেলে তা নিভে যায়, ঠিক তেমনই যখন মানুষের কর্ম হ্রাস পেতে থাকে তখন সেই ব্যক্তির ভাগ্যও ধ্বংস হয়ে যায়। মানুষের জীবনের খারাপ সময়গুলো আয়নার মতো, যা আমাদের প্রকৃত ক্ষমতা দেখায়। আগুন যেমন সোনার পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা করে। অন্যদের বিশ্বাস করা ভালো, কিন্তু মাঝে মাঝে অন্যদের বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, কারণ মাঝে মাঝে আমাদের নিজের দাঁতও আমাদের জিহ্বা কামড়ে ধরে। জীবনের আর এক নাম হলো সংগ্রাম। আমি এটা করতে পারি, এটাই আত্মবিশ্বাস, কিন্তু এটা ভাবা যে আমি শুধু করতে পারি, এটা অহংকার। আত্মবিশ্বাস গ্রহণ করো এবং অহংকার ত্যাগ করো। কে কী করছে এবং কেন করছে তা থেকে আপনি যত দূরে থাকবেন জীবনে তত বেশি সুখী হবেন। গীতায় লেখা আছে যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন সেই ব্যক্তির কথা বলার ধরনও বদলে যায়। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি, সে যা বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে। জীবনের সাফল্যের তালা দুটি চাবিতে খোলে, একটি হলো কঠোর পরিশ্রম এবং অন্যটি হলো দৃঢ় সংকল্প। একজন মানুষের এই গর্ব করা উচিত নয় যে তার জীবনে কারো প্রয়োজন হবে না, এবং তার এই ভুল ধারণাটা থাকা উচিত নয় যে তার সবার তাকে প্রয়োজন হবে। জীবনে যদি মাথা নত করতেই হয় তাহলে নম্রতার কাছে মাথা নত করো, কারো শক্তি, সৌন্দর্য বা সম্পদের কাছে নয়। যা চলে গেছে তা নিয়ে কেন দুঃখিত হব, যা আছে তা নিয়ে কেন গর্বিত হব, আর যা আসবে তার প্রতি কেন আসক্তি হব। উদাহরণস্বরূপ, জ্ঞান অর্জন করা একজন ছাত্রের কর্তব্য, দেশ রক্ষা করা একজন সৈনিকের কর্তব্য। একইভাবে একজন মানুষের যে কর্তব্যই থাকুক না কেন তাকে সেই কর্তব্য পালন করা উচিত। সময়ের আগে প্রাপ্ত জিনিসগুলো তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিসগুলো তার গুরুত্ব হারায়। তাই সময়কে সম্মান করুন এবং সময় মতো কাজ করার চেষ্টা করুন। জীবনের আনন্দ অতীতেও নয়, ভবিষ্যতেও নয়, বরং জীবনের আনন্দ কেবল বর্তমানকে বেঁচে থাকার মধ্যেই নিহিত। সঠিক কর্ম তা নয় যার ফলাফল সর্বদা সঠিক, বরং সঠিক কর্ম তা যার পরামর্শ কখনো ভুল হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি কাঁদছো কেন? তুমি যা হারিয়েছো তুমি কি তা তৈরি করেছো? আজ যা তোমার কাল তা অন্য কারোর ছিল বা অন্য কারোর হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে কারোর খারাপও করো না, কারণ পৃথিবী দুর্বল, পৃথিবীর সৃষ্টিকর্তা নয়। ক্ষমা করতে শেখো এবং শান্ত থাকো। তুমি একদিন এমন শক্তিতে পরিণত হবে যে পাহাড়ও হার মানবে। সত্য কথা কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি এই পৃথিবীর সুগন্ধ, আগুনের তাপ এবং সকল জীবের আত্মসংযম। তুমি যত ভালো কাজই করো না কেন সমাজ তোমার খারাপ কাজগুলো সবসময় মনে রাখবে। অতএব মানুষ কি বলবে তা না ভেবে নিজের কর্তব্য পালন করাই ভালো। তুমি খালি হাতে এসেছিলে আর খালি হাতেই যাবে। মন অশান্ত থাকলে কখনো সিদ্ধান্ত নেবেন না। ভারী মন নিয়ে নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না। জুয়া, মদ্যপান, হিংসা, মিথ্যা, অহংকার, আসক্তি, নিষ্ঠুরতা এবং ব্যভিচার, এগুলো সবই কলিযুগের বাস। ইন্দ্রিয়ের প্রভাবে মানুষের জীবনে ব্যাধি ও ঝামেলার সৃষ্টি হয়। ঈশ্বর যাকে সম্পত্তি দিয়েছেন তাকে অবশ্যই একটি গরু পালন করতেই হবে।
এই সমস্ত ভাবনার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। আর এইরকম ইতিবাচক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।